গ্রিন গার্ডেনে বাঁকুড়া শহরের ইট কাঠ পাথর জঞ্জালের পাহাড় যেখানে শেষ, নমস্কার, শুরু করছি জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। আপনাদের সঙ্গে আমি সাথী। শুরুতেই সংবাদ শিরোনাম। এক সদ্যজাত ও এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল চত্বরে। ঘটনার জেরে তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। শহর জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, জোর কদমে লুয়ের জেরে বাড়ছে অসুখ বিসুখ। গ্রীষ্মের শুরুতেই পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত হিড়বাঁধের বেশ কয়েকটি ব্লক। প্রচন্ড গরমে জল না পাওয়ার দরুন ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের। খবর বিস্তারিতভাবে। ফের জোড়া অমানবিক চিত্র। এক সদ্যজাত সন্তানকে ফেলে পালানো, অন্যদিকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার। এক সপ্তাহের মধ্যে দুই অমানবিকতার চিত্র। ঘটনাস্থল বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বর। ঘটনার জেরে ফের প্রশ্নের মুখে মানবিকতা। এক সপ্তাহের মধ্যেই বাঁকুড়া শহরের ব্যস্ততম এলাকা তথা জেলাবাসীর চিকিৎসার প্রাণকেন্দ্র বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ দেখল অমানবিকতার দুই নিদর্শন। প্রথম ঘটনা, এক সদ্যজাত সন্তানকে মৃত অবস্থায় ফেলে পালানোর ঘটনা খোদ বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের রবিন হল সংলগ্ন এলাকায়। স্থানীয় প্রত্যক্ষদর্শীদের দাবি, পরিত্যক্ত অবস্থায় ফেলে পালায় ওই শিশুর পরিবার। এই সকাল থেকে আমাদের এলাকায় রবিন হলের সামনে একটা সদ্যজাত বাচ্চা পড়ে থাকতে দেখে এলাকার বসে চাঞ্চল্য দেখা দেয়। তারপর আমাদেরকে স্থানীয় ছেলে যারা থাকি আমাদের খবর দেয়, আমরা দেখি এবং তারপরে তো আপনাদেরকে ডাকা হয়। হ্যাঁ, এই বিভিন্ন নার্সিংহোমে এইসব এই অ্যাবর্শন করিয়ে সব এখানে ওখানে ফেলে দিচ্ছে। হ্যাঁ, এগুলো প্রশাসনকে একটু সজাগ হতে হবে, এই যাতে এই এগুলো না হয় আর কি। সামনে বাঁকুড়া মেডিকেল কলেজ, এখন মেডিকেল কলেজকে না ইয়ে করে তো কিছু বলতে পারবো না। সবই তদন্তের বিষয়, পুলিশকে খবর দেওয়া হয়েছে, পুলিশ আসছে, তদন্ত হোক, আমরা চাইবো। অন্যদিকে অপর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। যদিও ওই ব্যক্তির পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি, তবে স্থানীয় মানুষের দাবি, মূলত পর্যাপ্ত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার দরুনই হাসপাতালের দাওয়াই সংলগ্ন উদ্ধার হয়েছে ওই মৃতদেহ। দুই মৃতদেহ উদ্ধারের ঘটনায় ফের প্রশ্নের মুখে মানবিকতা। আমি বাস থেকে নেমে দেখি বডি পড়ে আছে। সবাইকে খবর দিলাম, গেটের লোককে, হসপিটাল করতে খবর দিয়েছেন। হ্যাঁ, আর এক ভদ্রলোককে খবর দিলাম, সেও যা মাস্টারকে খবর দিলে, ওটা মাস্টারকে লোক আসিল। এটা কিরকম সঠিক বলতে পারছি আমি, এটা আগে প্রথম আসছি। এইটা তুলে দরকার ছিল, এটা এখান থেকে বডিটা হঠাৎ। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। সারদা কাণ্ডের জেরে এবার ফের এক আর্থিক সংস্থার দপ্তরে ভাঙচুরের অভিযোগ। গত মঙ্গলবার বাঁকুড়ার মাচানতলা এলাকায় ইউরো গ্রুপের দপ্তর ভাঙচুর চালায় বেশ কিছু আমানতকারী। তাদের অভিযোগ, বিগত ডিসেম্বর মাস থেকে টাকা ফেরত পাচ্ছেন না আমানতকারীরা, যদিও অফিস চত্বরে দেখা মেলেনি সংস্থার কর্তা ব্যক্তিদের। সারদা কাণ্ডের জেরে অব্যাহত, আর তারই জেরে একটি অর্থলগ্নি সংস্থার দপ্তরে ভাঙচুরের ঘটনা বাঁকুড়ার মাচানতলা এলাকায়। ইউরো গ্রুপ নামক একটি বেসরকারি সংস্থার দপ্তর ভাঙচুর চালালো আমানতকারীরা। গ্রাহকদের অভিযোগ, অল্প দিনে অধিক সুদের লোভ দেখিয়ে মোটা অঙ্কের আর্থিক লগ্নি টেনেছে ওই সংস্থা। সারদা কাণ্ডের জেরে গ্রাহকদের একটা বড় অংশ সেই টাকা ফেরত পাওয়ার দাবি জানালে তা দিতে অস্বীকার করে ওই সংস্থা। আমাদের এখানে রাজারহাটে জমি কেনা আছে, এইখানে ফ্যাক্টরি কেনা আছে, বিয়ারের ফ্যাক্টরি কেনা আছে সিকিমে। এরকম কিছু প্রজেক্ট দেখিয়ে এখান থেকে কোটি কোটি টাকা তোলা হয়েছে, এবং এই যে টাকাটা তোলা হয়েছে সেটা কিন্তু ডিসেম্বর মাস থেকে আমাদের কোনো টাকা ম্যাচুরিটি দিতে পারছে না। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি টাকা ঝামেলা হওয়ার পরে ম্যাচুরিটি দেবে বলে প্রতিশ্রুতি ছিল আজকে 30 এপ্রিল থেকে, কিন্তু আজ 30 এপ্রিল থেকে এখানে অফিস বন্ধ, অফিস কোনো খোলার নামই নেই। এবং দেখা যাচ্ছে যে কোনো প্রজেক্টটা অরিজিনালি নেই, কোনো প্রোডাক্ট নেই, প্রত্যেকটি প্রোডাক্টে কোম্পানির স্টিকার মারা, এবং এজেন্টদের কমিশনটা বলেছিল প্রোডাক্ট দিয়ে শোধ করা হবে, যখন আনতে যাওয়া হচ্ছে বলছে না কোনো প্রোডাক্ট এখন আমাদের নেই। আমাদের কমিশনও দেওয়া হয়নি এজেন্টদের, এবং পার্টির টাকা ম্যাচুরিটি দেওয়া হচ্ছে না। এবং এটা আজকে নয়, আজকে যখন কোম্পানির নামে চলছে তখন নয়, এটা কিন্তু বিগত 4 মাস ধরে চলছে আমাদের এখানে। আমাদের এই ইউরো গ্রুপে 4 মাস ধরে কোনো ম্যাচুরিটি পাওয়া যায়নি, এবং সেটা ঝামেলার পরে আজ থেকে অর্থাৎ 30 এপ্রিল থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু 30 এপ্রিল থেকে কোনো স্টাফও নেই, কোনো আমাদের যে সিনিয়র এজেন্টরা তারা এখনো পর্যন্ত বলছে যে কোম্পানি খুব ভালো আছে, কোম্পানিতে তোমরা টাকা রাখো, কোনো চিন্তার কিছু নাই। তো এইটাই বুঝে পাচ্ছি না যে তাদের উদ্দেশ্যটা কি। এখানে যে আমাদের যে টপ সিনিয়র এজেন্টরা রয়েছে, যে যারা যেমন অতনু মুখার্জি, তারও উপরে যে রয়েছে কি নাম যেন, অরুণ সিদ্ধান্ত, তাদের উদ্দেশ্যটা কোম্পানি দারুণ অবস্থায় আছে,
কোনো চিন্তা নেই। এই দুদিন আগে পর্যন্ত মিটিং এ সেই কথা বলে গেল। এরা হচ্ছে কোম্পানির টপ এজেন্ট। সংস্থার পক্ষ থেকে ভুয়ো প্রতিশ্রুতি দেওয়ারও অভিযোগ ওঠে, যার জেরে শেষমেশ এক প্রকার বাধ্য হয়ে অফিস ভাঙচুরের পথে নামেন তারা। যদিও ঘটনার সময় অফিস বন্ধ ছিল, দেখা মেলেনি সংস্থার কোনো কর্ণধারের। আমি এখানে 10,000 টাকার করে দুটো মানে ইয়ে করেছি, ফিক্সড ডিপোজিট করেছি, 36 মাসের ফিক্সড ডিপোজিট। তো এখন আমি এসেছিলাম যে আমার টাকাটা, আমার বাড়িতে একজনকার শরীর খারাপ, মাথার প্রবলেম আছে, আমার টাকা দরকার, টাকা দেওয়া হোক। আমি অনেকবার রিকোয়েস্ট করেছি, ভদ্রলোক শুধু বলছে যে আমাদের সবাই ওরা উঠে গেছে বলে কি আমরা উঠে যাবো, আমাদের উপরে ভরসা রাখুন। আমার হ্যাঁ, বিএস পাঠক দেখে যে যা শরীর খারাপ, আমার অনেক টাকা দরকার, সে এখন ফটোটা করতে বলেছে, কিন্তু এরা টাকা দিচ্ছে না কিছুতেই। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা। আকাশ জুড়ে তীব্র রোদের দহন জ্বালা, তাপমাত্রার পারদও ক্রমশ ঊর্ধ্বমুখী। সকাল পেরিয়ে বেলা বাড়ার সাথে সাথে ক্রমশ ভিড় কমছে পথচারীদের, তবুও কাজে খামতি নেই কর্মব্যস্ত মানুষদের। তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখীর জেরে বিক্রি বাড়ছে শীতল পানীয়র। প্রচন্ড গরমের চোটে শহরে কার্যত নাকালবন্দি শহরবাসী। তাপমাত্রার পারদ ক্রমশই ঊর্ধ্বমুখী শহর জুড়ে। তীব্র তাপপ্রবাহের জেরে চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। বেলা বাড়ার সাথে সাথেই পাল্লা দিয়ে বেড়েছে সূর্যের তাপ, আর তারই সাথে কমতে শুরু করেছে রাস্তা দিয়ে মানুষের যাতায়াত। আপাত মস্তক ঢাকা নিয়ে, ছাতা হাতে, শীতল পানীয় নিয়ে সুস্থতার সুলুক সন্ধানের মাঝেই হাজারো অসুখ বিসুখের দেদার ঝক্কি ঝামেলা। গরমের চোটে নাকালবন্দি 8 থেকে 80, স্কুল পড়ুয়া থেকে অফিস যাত্রী, এক কথায় তাপপ্রবাহের জেরে চরম অস্বস্তিতে। সেই গরমে শরীর সুস্থ রাখতে প্রয়োজনীয় টিপস দিচ্ছেন চিকিৎসকরা। প্রথমেই বলি যে বাঁকুড়া শহরের গরম এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রায় 45 ডিগ্রি সেন্টিগ্রেড অতিরিক্ত হয়। বেলা 10টা থেকে বিকেল 4টা অবধি এই সময়টায় তাপমাত্রা সর্বাধিক। এই সময়ে যতটা সম্ভব বাইরে না বেরোনো, বাচ্চাদের ক্ষেত্রে যতটা সম্ভব খেলাধুলার জন্য বাইরে না বেরোনো, এবং যারা বয়স্ক লোক, যাদের বয়স 65 ঊর্ধ্বে, তাদের বিশেষ করে বাইরে না বেরোনো একান্ত। দ্বিতীয়ত, গরমের থেকে ফিরে এসেই প্রচুর পরিমাণে ঠান্ডা জল, ফ্রিজের জল বা পুজোর জল না খেয়ে, অল্প জল খেয়ে আবার আধ ঘন্টা কি 15 মিনিট বিশ্রাম করে আরেকটুকু জল খাওয়া দরকার। প্রতিবারই জলের সাথে লবণ এবং কাগজি লেবু, কিছু চিনি বা মিষ্টি বা গ্লুকোজ এই জাতীয় খাবার খাওয়া। গরমের সময় খিদে কম হয়, পুষ্টির জন্যে ফল খাওয়াটা একান্তই দরকার। এই সময়টায় শশা, ফুটি, আম কিছুটা সস্তায় পাওয়া যায়। এই জাতীয় ফল খাওয়াটা শরীরের পটাশিয়াম, লবণ, ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়াম, 4টা যে প্রধান উপাদান, এগুলো সবই কিন্তু এই ফলের মধ্য দিয়ে শরীরে প্রবেশ করে। গুরুতর গুরুপাক খাবার যেমন মাছ, মাংস বা ডিম, বিশেষ করে মাংস এবং গুরুপাক মাছ, বড় মাছ, অত্যধিক মশলাদার খাবার বর্জন করা উচিত। রোদে বাইরে থেকে ফিরে এসেই ঠান্ডা জলে স্নান না করাই উচিত। কিছুক্ষণ বিশ্রাম করে গায়ের ঘামটা চলে যাওয়ার পর তারপরে স্নান করা উচিত। আর শিশুদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ফলের রস, ইলেকট্রাল পাউডারের জল, ইলেকট্রোলাইটস, মুড়ি ভিজিয়ে জল, অল্প কাগজি লেবু, তার সাথে চিনি বা মিশ্রি মিশিয়ে খাবার, এটা একান্ত দরকার। তাতে শরীরে জলীয় ভাগ যেটা কমে যাচ্ছে সেটাও তাড়াতাড়ি পূর্ণও হয়। আর অত্যধিক গরমে সানস্ট্রোক হওয়ার ভয়টা অনেকটা কম থাকে। সানস্ট্রোক হলে হঠাৎ টেম্পারেচার 106 থেকে 7 ডিগ্রি অবধি হঠাৎ বেড়ে যায়, সেক্ষেত্রে মানুষকে বাঁচানো কঠিন হয়ে যায়। অতিরিক্ত গরমে ঘুরে বেড়ানোটা, মাথায় গামছা বেঁধে বা ছাতা নিয়েও ঘুরে বেড়ানোটা খুব সেফ নয়, খুব নিরাপদ নয়। ডক্টর নীলাঞ্জন কুণ্ডু। শুভজিৎ দাসমোদকের রিপোর্ট, জেলার বার্তা। প্রচন্ড গ্রীষ্মের দাবদাহের মাঝেই পর্যাপ্ত পানীয় জল থেকে বঞ্চিত হিড়বাঁধ ব্লকের বেশ কয়েকটি গ্রাম। সামনেই জলাধার থাকা সত্ত্বেও প্রশাসনিক উদাসীনতার জেরে পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত গ্রামবাসীরা। দীর্ঘদিন এই অরাজক পরিস্থিতির জেরে ক্ষোভ বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
ব্লকের দেউলগাড়া, বাহুরডিহি, তিলাবনি, হিড়বাঁধের মতো বেশ কয়েকটি গ্রামে বসতে চলেছে পানীয় জলাধার প্রকল্প। প্রচন্ড গ্রীষ্মে জলকষ্টের হাত থেকে মুক্তি পেতেই ইতিমধ্যেই তোড়জোড় শুরু করেছে প্রশাসন। নেমেছে জল প্রকল্পের জন্য পর্যাপ্ত পাইল। গ্রামগুলিকে জল যোগান দিতে যখন এই প্রকল্পের উপর তোড়জোড় শুরু, ঠিক তখনই এর বিপরীত চিত্র হিড়বাঁধ ব্লকের বসিয়ারা, সইপাড়া, শিমলাবাঁধ, সীতারামপুর প্রভৃতি এলাকায়। দীর্ঘদিন ধরে ওই কয়েকটি গ্রামের বাসিন্দাদের দাবি, দীর্ঘ বেশ কয়েক মাস ধরে প্রশাসনের সব স্তরে বারে বারে লিখিত অভিযোগ জানিয়েও কোনো সদুত্তর মেলেনি। তাই শেষমেশ গণস্বাক্ষরের পথে নামতে চলেছেন বলে জানালেন গ্রামবাসীদের একটা বড় অংশ। আমাদের একটি কল, তাতে অন্তত 1000 লোক সেটা সরবরাহ করছে। জলের হইতে লাইনে হইতে কত মারপিট, গন্ডগোল, ঝগড়া হচ্ছে তাতে। তো এই যে টাইম কল অন্য অন্য জায়গায় দিচ্ছেন, আমরা কেন পাবো না? তিলাবনি, গোপালপুর, সুপুর, হিড়বাঁধ, আমরা কেন পাবো না? হয়তো এইটি হইতে আমাদের কত ঝগড়া চলছে, এই কলটির হইতে কত ঝগড়া চলছে। কংসাবতী একই, আমরা কংসাবতীর ধারে আছি। ভিড় হচ্ছে, মারামারি ঠেলাঠেলি হচ্ছে। আমাদেরকে একটি টাইম কল দেওয়া এখানে, আমরা সব দাঁড়াই আছি ঠেলাঠেলি। আমাদের এখানে বর্তমানে এই খরা পরিস্থিতি পানীয় জলের খুব সংকট দেখা দিয়েছে এবং তার জন্য আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে আবেদন করেছি এবং জানাবো এবং জানাচ্ছি যাতে এখানে আমাদের পানীয় জলের সমস্যা দূর করা যায়। যদিও কবে ওই এলাকায় সুনির্দিষ্টভাবে পানীয় জল প্রকল্প চালু হবে তা সঠিক করে জানাতে পারেননি স্থানীয় আধিকারিকরা। আমরা এখানে যে প্রজেক্টটা নিয়েছি সেটা হচ্ছে বিআরজিএফ এর প্রজেক্ট। এই বিআরজিএফ মানে আপনারা জানেন যে ব্যাকওয়ার্ড রিজিয়ন গ্র্যান্ট ফান্ড, এটা আমাদের নতুন গভর্নমেন্টের যে পলিসি, এটা সেন্ট্রাল শেয়ার এবং স্টেট শেয়ারের যৌথ উদ্যোগে এই ফান্ডে কাজ হয় এবং এই ফান্ডের আন্ডারে আমাদের গভর্নমেন্ট ইরিগেশন ডিপার্টমেন্ট, পিএইচই ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট প্রত্যেক ডিপার্টমেন্টকে টাকা দিয়েছে যাতে করে ব্যাকওয়ার্ড রিজিয়ন যেগুলো আছে সেই ব্যাকওয়ার্ড রিজিয়নে যাতে উন্নয়নটা হয়। আচ্ছা, আমাদের এখানে খাতড়া সাব ডিভিশনের পিএইচির জন্য যে প্রজেক্টটা নেওয়া হয়েছে সেটার জন্য আমরা একটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট নিয়েছি। সেটার নাম হচ্ছে আপনার খাতড়া, রানীবাঁধ, হিড়বাঁধ ওয়াটার সাপ্লাই স্কিম প্রজেক্ট। এখানে যেটা করা হবে সেটা হচ্ছে যে আমাদের যে মুকুটমণি, এখানে যেহেতু আমাদের ওয়াটার সাপ্লাই খুব স্কেয়ার্স এরিয়া, এখানে আমাদের টিউবওয়েল করলে জল পাওয়া যায় না কারণ তলায় রকি লেয়ার আছে। সেই জন্য আমরা এখানে জলের প্রবলেমটা সলভ করার জন্য উদ্যোগ যে পলিসিটা এটা করা হচ্ছে সেটা হচ্ছে যে মুকুটমণিপুর ড্যাম থেকে আমরা র ওয়াটারটা নেবো, নিয়ে আমরা একটা ট্রিটমেন্ট প্ল্যান্ট করবো। ট্রিটমেন্ট প্ল্যান্টের মধ্যে ওই জলটা শোধন করা হবে। শোধন করে সেখান থেকে আমরা পাইপলাইন দিয়ে আমাদের বিভিন্ন জোনাল ওইচারে পাঠিয়ে দেবো। সেই জোনাল ওইচারে জলটা উঠবে, সেখান থেকে থ্রু গ্র্যাভিটি বিভিন্ন ডিস্ট্রিবিউশন এলাকায় সাপ্লাই করা হবে। এবং এই প্রজেক্টটা আমরা শুরু করেছি আনুমানিক এই জানুয়ারি মাসে, 2013 সালে জানুয়ারি মাসে শুরু হয়েছে এবং এটা শেষ হতে আমার 3 বছরের মতো লাগার কথা। 3 বছরের মধ্যে আশা করছি আমরা শেষ করতে পারবো। ঘটনার জেরে এলাকায় ক্ষোভ বাড়ছে লাফিয়ে লাফিয়ে। আপাতত গ্রীষ্মের খরা মরশুমে রুখা সুখা অবস্থাতেই কাটাতে হবে এই কতগুলি গ্রামকে, যার পাশেই জলাধার থেকে জল পাবে গোটা জেলা। এখন দেখার এই নির্ভীক নির্দয়তার বিরুদ্ধে কবে সজাগ হয় প্রশাসন। আপাতত সেদিকে তাকিয়ে গ্রামবাসীদের একটা বড় অংশ। হিড়বাঁধ থেকে দয়াময় মুখার্জির রিপোর্ট, জেলার বার্তা। এখন নিয়ে নেব একটা ছোট বিজ্ঞাপন বিরতি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন জেলার বার্তা। শীতের রুক্ষ বিকেল হোক বা গ্রীষ্মের হাতছাড়া দুপুর শেষে পড়ন্ত বিকেল, বৎসরের 6 ঋতু 365 দিন এক সুন্দর প্রাকৃতিক পরিবেশের মুক্তির আনন্দ দিতে এবার বাঁকুড়াবাসীর কাছে হাজির গ্রিন গার্ডেন। বাঁকুড়া শহরের ইট, কাঠ, পাথর, জঞ্জালের পাহাড় যেখানে শেষ, সেই গন্ধেশ্বরী নদীর পাড়ে 45 বিঘে জমির উপর গড়ে উঠেছে শহরবাসীর স্বপ্নের ঠিকানা গ্রিন গার্ডেন। পরিবার পরিজন নিয়ে পিকনিকে মেতে ওঠাই হোক বা একান্ত আপনজনকে নিয়ে গাছের ছায়ায় দুদণ্ড নিরালায় বসে থাকা, সবকিছুরই ব্যবস্থা করে দিতে প্রস্তুত বাঁকুড়ার গ্রিন গার্ডেন। আর শিশুরা, গ্রিন গার্ডেন ঢুকতেই রয়েছে বিশাল ডাইনোসর, রয়েছে ব্যাঙ, অজগর, ময়ূর সহ অজস্র মডেল, যা শুধু আপনার স্নেহের শিশুটিকেই নয়, আপনাকেও নিয়ে যাবে প্রাগৈতিহাসিক যুগে, স্বাদ এনে দেবে বন্য জীবনের। আর তার পাশাপাশি স্বয়ংক্রিয় রোবট, মোটর গাড়ি, এমনকি হেলিকপ্টারের মতো আধুনিক যন্ত্রের অপরন্ত সম্ভারে সেজে উঠেছে গ্রিন গার্ডেন। পার্কের এক প্রান্তে রয়েছে স্বচ্ছ জলে টলমল বিশাল লেক,
লেকের জলে প্যাটেল বোটে চেপে রাজহাঁস হয়ে ভেসে বেড়ানো বা রেশের ঘোড়ায় চেপে ঘোড়সওয়ার হওয়ার স্বপ্নটাকেও আপনি স্বচ্ছন্দে পকেটে পুরে নিতে পারেন এখানে। বিরতির পর এবার গ্রাহক অসন্তুষ্টির জের ছড়ালো এক রাষ্ট্রায়ত্ত ব্যাংক অফিসে। পর্যাপ্ত কর্মী না থাকার দরুন পরিষেবা ব্যাহত হতে বসেছে বলে অভিযোগ মেজিয়া স্টেট ব্যাংকের গ্রাহকদের, যদিও বিষয়টি নিয়ে প্রকাশ্যে বলতে অস্বীকার করেছেন স্থানীয় ব্যাংক ম্যানেজার। এখানে কোনো স্টাফই নেই, আমি তো এই আপ টু ডেট করার জন্য 1.5 ঘন্টার উপর দাঁড়ায় আছি। স্টাফ কই দেখতে পাওয়া যায় না, আমার তো স্টাফরা কাজ করছে না, প্রত্যেকটা কাউন্টারে ফাঁকা দেখুন। এবার ম্যানেজারকে জানিয়েছেন কোনোদিন? জানাই কোনো লাভ হয় না, বহুবার জানাই। কি বলছেন ম্যানেজার? ম্যানেজার বলছে দেওয়া ঠিক আছে, কিন্তু আমাদের একটা দুঃখের বিষয়, আপনার যে সকল স্টাফ আছেন তাদের কাছ থেকে 2-4 জনের কাছ থেকে এত দুর্ব্যবহার পাচ্ছি যে মানে আপনি বলেন এই কথাটা কি যুক্তি আছে, আপনি মুদিখানা দোকান করে খান, আপনি কি জানেন? আমার একটা জানাশোনা ছোট ভাই অ্যাকাউন্ট খুলতে এসে দীর্ঘ 1 বছর হলো অ্যাকাউন্ট খুলতে পারেন, 1 বছর স্টেট ব্যাংকে। দেখুন এগুলো একটা ছেলে এইচএস পাস করিয়ে মানে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। এক সদ্যজাত ও এক অজ্ঞাত পরিচয় মৃতদেহ উদ্ধার বাঁকুড়া সম্মিলনী মেডিকেল চত্বরে। ঘটনা জেরে তীব্র চাঞ্চল্য এলাকা জুড়ে। শহর জুড়ে ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ, জোর কদমে লুয়ের জেরে বাড়ছে অসুখ বিসুখ। গ্রীষ্মের শুরুতেই পানীয় জল পাওয়া থেকে বঞ্চিত হিড়বাঁধের বেশ কয়েকটি ব্লক। প্রচন্ড গরমে জল না পাওয়ার দরুন ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের। আজকের মতো জেলার বার্তা এই পর্যন্তই। পরবর্তী খবর দেখুন আপনাদের প্রিয় চ্যানেলে ঠিক এই সময় এদিনে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। দেখতে থাকুন জেলার বার্তা, জেলার মানুষের অন্তরের কথা। নমস্কার।